আপনাদের সবাইকে গুড মর্নিং। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে যে বাক্যটা আমরা পবিত্র শাস্ত্র বাইবেল থেকে দেখব সেটা লেখা আছে মথি রচিত সুসমাচার তার 11 অধ্যায়ের 28 পদ। সেখানে লেখা আছে, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল, আমার নিকটে আইসো, আমি তোমাদেরকে বিশ্রাম দিব। হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল, আমার নিকটে আইসো, আমি তোমাদেরকে বিশ্রাম দেব। জানেন, বিগত দিনে আমি একটা খবর দেখলাম, একটা নিউজ পেলাম, তাতে বলছে যে 11 বছরের, 12 বছরের, 13 বছরের, 14 বছরের কিছু বালক বালিকারা তারা একসঙ্গে মিলে তারা আত্মহত্যা করেছে। জিনিসটা শুনলে কত খারাপ লাগে না? যে কী ধরনের মানসিকতার মধ্যে মানব জাতি ধীরে ধীরে চলে যাচ্ছে। এই ছোট বাচ্চারা কতটা একাকিত্ব বোধ করেছে, বা তারা তাদের জীবনে কতটা নিরুপায় হয়ে গেছে যে এই ছোট্ট বয়সে তারা আত্মহত্যার রাস্তা অবলম্বন করেছে। এটা শুধুমাত্র এই কটা বাচ্চার বিষয় নয়। আজ যদি পৃথিবীতে দেখুন, যদি আপনার পরিবারে যদি দেখেন, আপনি নিজেকে যদি দেখেন, বা আপনার পরিবারের আশেপাশে যদি দেখেন, দেখুন আমাদের কাছে সব কিছু অ্যাভেলেবেল আছে। আমরা বাইরে থেকে তো দেখাই কি আমরা অনেক সুখে আছি, শান্তিতে আছি, কিন্তু ভেতরে যদি দেখি তাই দেখবেন যে খুব একা লাগে। নিজের মনের কথা কাউকে বলার মতো কেউ নেই। আমাদের দুঃখ, আমাদের বেদনা, আমাদের প্রবলেমগুলো বা আমাদেরকে বোঝার মতো কেউ নেই যে আমাদেরকে বুঝতে পারবে। পৃথিবীতে সব আছে, দুনিয়া আছে, লোক আছে, সমাজ আছে, কিন্তু তারা সবাই কোথাও না কোথাও একটা দূরত্ব মেনটেন করে আমাদের সাথে চলে। তাই অনেক মানুষ এখন ভারাক্রান্ত এবং পরিশ্রান্ত হয়ে, টেনসড হয়ে সমস্ত সমস্যা বোঝ নিজে মাথায় করে তারা তাদের জীবন নির্বাহ করছেন। কারো পরিবারে অর্থনৈতিক সমস্যা রয়েছে, কারো পরিবারে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো নেই, কারো পরিবারে তারা হয়তো বয়স্ক হয়েছেন, অথবা ছেলে মেয়ে তারা তাদের বাবা মার দেখাশোনা হয়তো করছে না, কারো হয়তো যে পরিবারে বা যে এলাকায় যিনি আছেন সেই এলাকায় লোকরা তাদের বিভিন্নভাবে দোষারোপ করছেন, বিভিন্ন সমস্যায় আছেন। যেখানে চাকরি করছেন সেখানে শান্তি পাচ্ছেন না, বস বিভিন্ন রকমভাবে পরেশান করছে, সমস্যায় নিয়ে আসছে। এরকম হাজারো জিনিস, জানেন তো, এরকম হাজারো জিনিস বর্তমানে মানুষকে বড় পরিশ্রান্ত এবং ভারাক্রান্ত করে রেখে দিয়েছে। মানুষ কি করবে বুঝতে পারে না। তাই অনেক সময় তারা কী করে, সেই সুইসাইড করা, আত্মহত্যার রাস্তাটাকেই তারা সঠিক রাস্তা বলে অবলম্বন করে। আর এই রকম সময় জানেন তো, পৃথিবীর কোনো কিছু মানুষকে শান্তি দিতে পারে না। অনেক মানুষ আছে যারা অসন্তুষ্টিতে ভুগছে, তাদের সব কিছু আছে, তাও তাদের মধ্যে লালসা আছে, আমার আরও চাই, আমার আরও চাই, আমার আরও চাই। যারা মধ্যবিত্ত পরিবারে, তারা যেটুকুনি টাকা উপার্জন করছেন সেইটুকুনি টাকা দিয়ে বহু কষ্টে তাদের পরিবারকে সঞ্চালন করছেন, তাদের বাচ্চাদের দেখাশোনা করছেন, তাদের বাচ্চাদের পড়াশোনা করাচ্ছেন, এবং সারাটা সময় খালি এই চিন্তায় বেরিয়ে যায় যে আমি কি করে আমার পরিবারকে টানবো, আমি কি করে আমার সেভিংসকে বাড়াবো, আমি কি করে আমার এই বড় রোগ আছে বা কোনো সমস্যা আছে তার হাত থেকে আমি কী করে উদ্ধার পাবো, আমার অনেক ধার দেনায় আমি ডুবে গেছি, সেগুলোর থেকে আমি কী করে উদ্ধার পাবো। আর সর্বোপরি কথা, কে মনের ভেতরেও শান্তি নেই, আনন্দ নেই। এইরকম পরিস্থিতি আমি কী করব? তাই বর্তমানে অনেক মানুষ আছে যারা একটু শান্তি পাওয়ার জন্য তারা কোথায় মদ্যপান করছে, একটু শান্তি পাওয়ার জন্য বিভিন্ন নেশার গ্রস্ত হয়ে যাচ্ছে, একটু শান্তি পাওয়ার জন্য অনেক সময় বদ সঙ্গে পড়ে অসৎ কাজ করছে, আর ভাবছে তার মধ্যে দিয়ে হয়তো তাদের সমস্ত পরিশ্রান্ত এবং ভারাক্রান্ত যে ভাবটা আছে, যে মানে অনেক ভারী বোঝ বইতে বইতে যে হাঁপিয়ে উঠেছে, সেই অবস্থাটা থেকে, সেই পরিস্থিতি থেকে আর বেরিয়ে আসতে পারছেন না।
কিছুক্ষণ শান্তি পাচ্ছেন, কিছুক্ষণ হয়তো আরাম পাচ্ছে, মদ্যপান করে হোক, বিভিন্ন নেশার মধ্যে দিয়ে হোক, বিভিন্ন রকম এন্টারটেনমেন্টের বিষয়বস্তুকে অবলম্বন করে হোক, কিন্তু সেই শান্তি বা আনন্দ পার্মানেন্টলি থাকছে না, চিরকাল থাকছে না, বা লম্বা সময়ের জন্য থাকছে না। তাই আজকের দিনে অনেক মানুষ দেখবেন ভারাক্রান্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে। তাদের মুক্তি দরকার, তাদের শান্তি দরকার। আর সেই শান্তি, সেই মুক্তি একমাত্র একজন দিতে পারেন, যিনি স্বর্গের সৃষ্টিকর্তা, যিনি এই পুরো পৃথিবীর সৃষ্টিকর্তা, তিনি হলেন প্রভু যীশু খ্রিস্ট। আর সেই প্রভু যীশু খ্রিস্ট তার একটি বাক্যে তিনি নিজে বলছেন যে, হে পরিশ্রান্ত ও ভারাক্রান্ত লোক সকল, আমার নিকটে আইসো, আমি তোমাদেরকে বিশ্রাম দিব। আমাদের ঈশ্বর কি করেন, যীশু খ্রিস্ট কি করেন, আপনার সমস্ত ভার, যে বোঝাগুলো আপনি আপনার মাথার উপর নিয়ে চলছেন, যে বোঝাগুলো নিয়ে আপনি আপনার সমস্যার সমাধান আর করতে পারছেন না, যে বোঝাগুলো নিয়ে আপনি ভীষণ সমস্যার মধ্যে পড়ে আছেন, জর্জরিত হয়ে পড়ে আছেন, সে সমস্ত সমস্যাগুলো থেকে যিশুই পারেন আপনাকে বিশ্রাম দিতে, আপনাকে মুক্তি দিতে। দেখুন, অনেক সময় আমরা অনেক রকম ভুল সিদ্ধান্ত আমাদের জীবনে নিয়ে নিই, অনেক সময় আমরা অনেক ধরনের ভুল কাজ আমাদের জীবনে করে ফেলি। এই সমস্তর জন্য আমাদের জীবনে অনেক ধরনের সমস্যা দাঁড়িয়ে যায়। আর আমাদের বাক্য বলে যে ঈশ্বর আমাদের এত ভালোবাসেন, ঈশ্বর কিন্তু কোনো মানুষকে সমস্যায় ফেলেন না, বা আমাদের ঈশ্বর কোনো মানুষকে কষ্ট পেতে দেখতে চান না। কিন্তু অনেক সময় আমরা কী করি, আমরা অজান্তে সেই ঈশ্বরকে, যখন আমরা সেই সত্যি ঈশ্বরকে যখন জানতে পারি না, সেই সত্য ঈশ্বরকে যখন আমরা জানতে পারি না, আমরা অনেক সময় কী করি, সেই ঈশ্বরের উপরেই দোষ লাগাই। কে হে ঈশ্বরে কী জীবন দিয়েছ, কেউ অনেক উন্নত করছে, আমি তো কিছুই করতে পারছি না। এরকমভাবে আমরা অনেক সময় যে সমস্যাগুলো আমরা আমাদের নিজেদের জীবনে নিয়ে এসেছি, তার জন্য আমরা আমাদের সৃষ্টিকর্তা, আমরা আমাদের ঈশ্বরকে আমরা দোষারোপ করতে থাকি। কিন্তু যে ভেবে দেখবেন, অনেক সময় ম্যাক্সিমাম ক্ষেত্রে সমস্যা আমাদের জীবনে আমরা নিজেরাই নিয়ে আসি। কিছু সমস্যা আমাদের বহু বছরের গতানুগতিক ভুলের জন্য হতে পারে, কিছু সমস্যা আমাদের জীবনে আসে, বা কিছু বোঝা আমাদের জীবনে চলে আসে, যে বোঝাগুলো আমরা আনওয়ান্টেডলি আমাদের উপর নিয়ে চলি, আমাদের মনের মধ্যে করে নিয়ে চলি, আমাদের জীবনের সাথে আমরা টেনে নিয়ে চলি। আর এইরকম সময় সবাই খোঁজে যে একটু যদি মুক্তি পেতাম, যদি কেউ আমার বোঝাটাকে একটু নামিয়ে দিত, যদি আমার জীবনে কেউ একটু শান্তি নিয়ে আসতো, যদি আমি একটু অন্তত 2 থেকে 3 ঘন্টা অন্তত একটু আরাম করে ঘুমোতে পারতাম, বিনা নেশা করে, বিনা কোনো নেশা বস্তু গ্রহণ করেই, বিনা কোনো ঘুমের ওষুধ খেয়ে আমি যদি 2 ঘন্টা 3 ঘন্টা একটু ঘুমোতে পারতাম শান্তিতে, তাহলে কত ভালো হতো। জানেন, লোকের বাড়িতে হয়তো এসি আছে, গরমকালে গরম লাগে না, ভালো সেই শোয়ার গদি আছে, ভালো বিছানা আছে, তাতেও তাদের ঘুম আসে না, কারণ তার জীবনের শান্তি নেই, তারা পরিশ্রান্ত ভারাক্রান্ত হয়ে রয়ে গেছে। তাই আমার প্রিয় শ্রোতাবর্গ, শুধুমাত্র একজনই পারেন যিনি আপনাকে এই সমস্ত কিছু থেকে বিশ্রাম দিতে পারেন, এই সমস্ত কিছু থেকে শান্তি দিতে পারেন, এবং সেই শান্তি এবং বিশ্রাম শুধু কিছু দিনের জন্য নয়, বা কিছু ঘন্টার জন্য নয়, অনন্তকালের জন্য হতে হবে। শুধু আপনাকে বিশ্বাস রাখতে হবে, এবং সেই যীশু খ্রিস্টকে ধরে রাখতে হবে, এবং সেই যীশু খ্রিস্টই পারেন আপনাকে এই সমস্ত কিছু থেকে বিশ্রাম দিতে। কারণ যখন আমরা যিশুকে গ্রহণ করি, তখন যিশু কী করেন, আমাদের বুদ্ধি দেন, এবং তখন আমরা কোনো রকম আনওয়ান্টেড জিনিসকে বা অবাঞ্ছিত জিনিসকে আমাদের জীবনে আসতে দিই না। এবং যখন যিশু আমাদের জীবনে থাকেন, তখন আমরা কি করি না, আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি, আমরা বিচলিত হতে পারি না, কারণ আমরা জানি যে আমার সমস্ত ভাবনার ভার, আমার সমস্ত বোঝা এখন আমি আর বইছি না, কিন্তু যীশু খ্রিস্ট আমার হয়ে বইছে। তাই এই যে হালকা হয়ে যাই আমরা, তখন আমরা জিনিসকে আরও বড়োভাবে দেখতে পারি, জিনিসকে আরও পরিষ্কারভাবে দেখতে পারি, এবং বিভিন্ন রকম অনেক কিছু বিষয় আমরা খুব ভালো সিদ্ধান্ত নিতে পারি, এবং বিভিন্ন রকম সমস্যার হাত থেকে নিজেদেরকে, নিজেদের পরিবারকে, নিজেদের প্রিয়জনকে আমরা বাঁচিয়ে রাখতে পারি।
আমরা বাঁচিয়ে রাখতে পারি। তাই সবসময় মনে রাখবেন, বাক্য বলছে, যীশুখ্রিস্ট বলছে আমার কাছে আইসো, আমার কাছে আসে। দেখুন, কোনো মানুষ এখানে আশ্বাসন দিচ্ছে না, কোনো মানুষ বলছে না যে আমার কাছে আসুন। কারণ যে মানুষ আজকে আপনাকে সাহায্য করতে পারছে, কোনো গ্যারান্টি নেই যে সে মানুষ আগামী দিনেও আপনাকে সাহায্য করতে পারবে। যে মানুষের দুটো কথা শুনে আজকে আপনি শান্তি অনুভব করছেন, কোনো গ্যারান্টি নেই সেই মানুষের কথা আগামী দিনে আপনাকে সান্ত্বনা প্রদান করতে পারবে কি পারবে না। যে মানুষটা আপনাকে সমস্ত সমস্যার সমাধান বলে দিচ্ছে, সে মানুষটা পরবর্তীকালে কোন আপনার জীবনে সমস্যা সমাধান করতে পারবে কি না তার কোনো গ্যারান্টি নেই। যে আংটিগুলো আপনি পরে আছেন, ভেবেছেন বিভিন্ন রকম পাথরগুলো পরে থাকলে জীবনে হয়তো আশীর্বাদ প্রাপ্ত হবেন, কোনো গ্যারান্টি নেই যে সেই পাথরগুলো সত্যিই কতটা কার্যকারী হচ্ছে বলে। তাই আমাদের যীশুখ্রিস্টের বাক্য বলে যে হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আমার কাছে আসো, আমি তোমাদের বিশ্রাম দেব। যীশুখ্রিস্ট কী করেন, আমাদের ভারকে তিনি সরিয়ে নেন। এবং যা যীশুখ্রিস্টকে জানেন, যা যীশুখ্রিস্টকে বহু বছর ধরে মেনে আসছেন, তারা জানেন যে যীশুখ্রিস্ট আমাদের উপর কোনো বোঝা চাপিয়ে দেন না। এটা কোনো ধর্ম নয়, বা এটাকে কোনো ধর্মের নিয়মকানুন পালন করার জন্য যিশু আসেননি। তিনি শুধু এসেছিলেন যেন মানুষ মুক্তি লাভ করতে পারে, মানুষের জীবন যেন শান্তিতে ভরে যায়, মানুষের জীবন যেন আনন্দে ভরে যায়। কিন্তু কি হলো না, জগৎ সে যিশুকে গ্রহণ করলো না। জগতের বহু লোক সে যীশুখ্রিস্টের নাম শুনেও তাকে গ্রহণ করতে চায় না। তারা ভালোবাসে সে বোঝাটা নিয়ে সারা জীবন বইতে, তারা ভালোবাসে যে নিজেদের বোঝাটা উঠিয়ে নিয়ে চলতে। এবং তারা অনেক সময় গর্বও করে, হ্যাঁ আমি নিজে হাতে সব কিছু করতে পারছি, আমি সমস্ত ভার আমার ওপর বহন করতে পারছি। কিন্তু জানেন, একটা সময় সে মানুষের জীবনে আসে যখন তারা সত্যি ক্লান্ত হয়ে যায় বোঝাটা বইতে বইতে। এমন সময় আসে যখন সে মানুষরা সে বোঝাটাকে নিজেদের জীবন থেকে আর নিজেদের মাথা থেকে আর সরাতেই পারে না। তখন তারা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন, তখন তারা শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন, তখন তারা আত্মিকভাবেও অসুস্থ হয়ে যান। এবং আত্মিক দিক দিয়ে তখন আর ঈশ্বরের সাথে কোনো রকম সম্পর্ককে তারা অনুভব করতে পারে না। আর এই জন্য তো যীশুখ্রিস্ট বলছেন যে হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আমার কাছে এসো, আমি বিশ্রাম দেবো। এটা সত্যি কথা, আমি আমার জীবনে বিশ্রাম পেয়েছি। আমরা যিশুকে জানি, আমরা জানি যে আমরা আমাদের জীবনে বিশ্রাম পেয়েছি। আপনি যে কোনো খ্রিস্ট বিশ্বাসীর কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন, দেখবেন তাদের জীবনে কত শান্তি আছে। এই নয় যে তাদের কাছে অনেক অর্থ আছে, তা নয়। এই নয় যে তাদের কাছে অনেক ক্ষমতা আছে, তা নয়। এই নয় যে অনেক লোক তাদের কাছে রয়েছে, এই জন্য তা নয়। কিন্তু তারা কাকে পেয়েছে? যারা যিশুতে বিশ্বাস করে তারা কাকে পেয়েছে? তারা সে যীশুখ্রিস্টকে পেয়েছে, যে যীশুখ্রিস্ট তাদের সমস্ত বোঝা তুলে নিয়ে গেছে। যীশুখ্রিস্ট আমাদের পাপের বোঝা তুলে নিয়েছে। যীশুখ্রিস্ট আমাদের শরীরের থেকে রোগ দূর করে রোগের বোঝা নিজের উপর নিয়ে নিয়েছেন। যীশুখ্রিস্ট আমাদের জীবনের সমস্ত দুশ্চিন্তা এবং আমাদের জীবনের দুর্দশার কারণের যে বোঝাগুলো, সেই বোঝাগুলো তিনি সরিয়ে দিয়েছেন। তাই আমার প্রিয় শ্রোতাবর্গ, ভীষণ প্রয়োজন আছে আমরা যীশুখ্রিস্টের কাছে আসি, আমরা যীশুখ্রিস্টকে বিশ্বাস করি। আর কতদিন আপনি এখানে ওখানে ঘুরে বেড়াবেন? আর কতদিন এরকম ভারাক্রান্ত পরিশ্রান্ত হয়ে ঘুরে বেড়াবেন? আর কতদিন নিজের সেই ভারী বোঝাটা টানতে থাকবেন? দেখবেন টানতে টানতে জীবন কখন শেষ হয়ে যাবে বুঝতে পারবেন না। টানতে টানতে দেখবেন সে জীবনে যে সময় আনন্দ করার কথা, যে সময় মনে শান্তি অনুভব করার কথা, সেই শান্তি আনন্দ হয়তো সারাটা জীবন আপনি অনুভবই করতে পারলেন না। আর জীবন প্রায় শেষ প্রান্তে এসে দাঁড়িয়ে আছে, বা আপনি হয়তো জীবনের সেই শেষ প্রান্তে এসে দাঁড়িয়ে আছেন। আর এখন ভাবছেন, হায় যদি কেউ থাকতো যার উপর আমি আমার বোঝাটা দিয়ে দিতাম, যদি কেউ থাকতো যে আমায় সত্যিকারের বিশ্রাম বা রেস্ট নিতে সাহায্য করতো। তাহলে আমার প্রিয়, এই বাক্য আপনাদের জন্য। এই বাক্য বলছে যীশুখ্রিস্টকে বিশ্বাস করুন। যীশুখ্রিস্ট বলছে তোমার সমস্ত চিন্তা ভাবনার ভার তার উপরে দিয়ে দাও, তার উপরে দিয়ে দাও, কারণ তিনি আমাদের জন্য চিন্তা করেন,
তিনি চান না, আমাদের প্রভু চান না যে আপনারা পরিশ্রান্ত হয়ে থাকুন, আমাদের প্রভু চান না যে আপনারা সমস্যায় জর্জরিত হয়ে থাকুন, আমাদের প্রভু চান না যে আপনাদের পরিবার ভেঙে যাক, আমাদের প্রভু চান না যে আপনারা অনেক ধরনের সমস্যার মধ্যে জর্জরিত হয়ে পড়ে নিজেদের জীবনটাকে শেষ করে দিন। না, ঈশ্বর আপনাকে সৃষ্টি করেছে আনন্দ উপভোগ করার জন্য, শান্তি উপভোগ করার জন্য। দেখুন, দুনিয়ার সমস্ত মানুষের কাছে যখন যাবেন বা যাদের কাছে অনেক কিছু আছে জিজ্ঞাসা করবেন, দেখবেন বা যদি তাদের জীবনকে একটু অবলোকন করেন, দেখবেন যে তাদের জীবনে সব কিছু থাকা সত্ত্বেও তারা একা। তাদের জীবনে সব কিছু অর্থ, ঘর, বাড়ি, টাকা পয়সা, সুযোগ সুবিধা সমস্ত কিছু থাকা সত্ত্বেও তাদের জীবন কতটা ফাঁকা, তাদের জীবনে সেই শান্তি নেই, তাদের জীবনে সেই আনন্দ নেই, কারণ তারা সেই সত্যি ঈশ্বরকে জানতে পারেননি। তারা সেই জগৎ থেকে নিজেদের জীবনের শান্তি খুঁজছে, তারা জগতের জিনিস থেকে, এই সংসারের জিনিস থেকে যে শান্তি বা যে সংসারের যে রিসোর্সগুলো, যে উৎসগুলো কী করে না, বেশি দিন স্থায়ী হয় না, তার উপর ভরসা করে থেকে যায়। তাই খুশি কিছুদিনের জন্য হয়তো আসলো, শান্তি কিছুদিনের জন্য আসলো, রিল্যাক্স হয়তো কিছুক্ষণের জন্য ফিল হলো, কিন্তু আবার আবার সেই একই জীবনে তারা প্রবেশ করে যায়, আবার তারা ভারাক্রান্ত হয়ে যায়, আবার তারা বিচলিত হয়ে যায়, আবার তারা টেনসড হয়ে যায়, আবার তারা সেই ভারী বোঝাটা বইতে বইতে ক্লান্ত হয়ে যায়। তাই আমার প্রিয় শ্রোতাবর্গ, ভীষণ দরকার আছে আমি এবং আপনারা সবাই যারা শুনছেন এই সময় খুব দরকার আছে যিশুর কাছে আসুন। যিশুকে বলুন, প্রভু আমার উপর অনেক বোঝা আছে, হতে পারে অনেক দেনার বোঝা আছে, হতে পারে প্রভু আমাকে অনেক বড় সংসার খুব অল্প মাইনের মধ্যে দিয়ে চালাতে হয়, সেই বোঝাটা আমি বহু বছর ধরে বয়ে আসছি। হতে পারে প্রভু আমার চাকরি ক্ষেত্রে বা আমার দোকানে, যে আমার ছোট্ট দোকানটা আছে বা যে আমার ছোট ব্যবসাটা আছে, আমি বহু বছর ধরে অক্লান্ত পরিশ্রম করছি, কিন্তু তাও কোনো রকম উন্নতি আমি দেখতে পাচ্ছি না, আমার সে বোঝাটা আমার ওপরে আছে। হতে পারে আমার প্রিয়জন, আমার সব থেকে কাছের মানুষটা আমায় বুঝতে পারছে না এবং সেই সম্পর্কের টানাপোড়েনের বোঝাটা আমাদের ওপরে আছে এবং আমি সেই সম্পর্কের টানাপোড়েনের বোঝাটা আমি নিয়ে হেঁটে চলেছি। এরকম পরিস্থিতি যদি আপনি থাকেন, তাহলে যিশুকে নিজের জীবনে ডাকুন, বলুন, প্রভু তোমার বাক্য বলে যে তুমি আমাদের বিশ্রাম দেবে, তুমি আমাদের রেস্ট দেবে, তুমি আমাদের সেই শান্তি দেবে, সেই অসীম শান্তি অ্যান্ড অসীম আনন্দ যেটা দুনিয়াতে বা এই সংসারে কোনো কিছুই আমাদের দিতে পারবে না। আর সেই বিশ্রাম প্রভু যিশু তুমি আমার জীবন দিতে পারো, এরকম বলে যিশুকে একবার নিজের জীবনে ইনভাইট করে দেখুন, নিমন্ত্রণ করে দেখুন, দেখবেন এই যে বাক্যটা এটা আপনার জীবনে দেখবেন সফল হয়ে যাবে এবং তখন আপনি অন্যদের বলতে পারবেন যে যদি তোমরা পরিশ্রান্ত থাকো, যদি তোমরা ভারাক্রান্ত থাকো, তাহলে যিশুর কাছে আসুন, যিশু তোমাকে বিশ্রাম দেবেন। এই যে একটা টেস্টিমনি, এই যে অভিজ্ঞতা, তখন আপনি দেখবেন অন্যদের সাথে শেয়ার করছেন আর জীবনে আপনার অসীম শান্তি, অসীম আনন্দ ভরে যাবে। শুধুমাত্র একটাই উপায় আছে, যিশু খ্রিস্ট। কারণ যিশু খ্রিস্ট পরিশ্রান্ত ভারাক্রান্ত লোকেদের বিশ্রাম দেন। ঈশ্বরের আত্মা আপনাদেরকে এই বাক্যটা বুঝতে সাহায্য করুক। আর যদি এরকম ধরনের পরিস্থিতিতে আপনি এখন পড়ে আছেন, তাহলে অবশ্যই যিশুকে এর জীবনে ডেকে নিন। এই বাক্যের দ্বারা ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুক। ধন্যবাদ।